আমার একটি কলম আছে, একটি কলম আছে। তো এখানে আমি দুটি বাক্য লিখেছি। এবার এই দুইটা বাক্যকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। তো আশা করি আমার একটি কলম আছে। তো এটার ইংরেজি সচরাচর আমরা সবাই জানি। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। এখানে কিন্তু একজন ব্যক্তি আছে যে আমি, এখানে যে সাবজেক্ট সে হচ্ছে আমি। এবার দ্বিতীয় যে বাক্যটা রয়েছে এখান থেকে আমরা যে আমার শব্দটা বাদ দিলাম, একটি কলম আছে, এই ইংরেজিটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে যেহেতু আমার কথাটা নাই, যখন থাকবে যে একটি কলম আছে, যদি আমরা সেন্টেন্স থেকে সাবজেক্টটা বাদ দিতে চাই, যে মায়ের আছে, বাবার আছে, রহিমের আছে, কামালের আছে, এরকম যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা হ্যাভ দিয়ে করব বা হ্যাজ দিয়ে করব। আর যদি কোনো সাবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে দেয়ার দিয়ে করব। তাহলে আমি লিখলাম দেয়ার, আর দেয়ারের পরে আমাকে যোগ করতে হবে ইজ। একটা হলে ইজ আর একের অধিক হলে আর। তো যেহেতু একটি কলম আছে তাহলে আমরা লিখবো ইজ, দেয়ার ইজ এ পেন। তাহলে তোমরা সবাই আরেকবার একটু খেয়াল করো, আমার একটি কলম আছে ইংলিশটা হচ্ছে আই হ্যাভ এ পেন। যখন আমি আমার কথাটা বাদ দিতে যাব তাহলে হবে দেয়ার ইজ এ পেন। এবার যদি আমি বলতে চাই একটি জায়গায় যদি বলি যে দুটি কলম আছে, সেই ক্ষেত্রে ইংলিশটা হবে দেয়ার। যেহেতু কলম দুইটা সুতরাং এখানে ইজ এর পরিবর্তে আমাকে লিখতে হবে আর। দেয়ার আর টু পেন্স। আমরা জানি টু পেন যদি লিখতে চাই তাহলে আমাকে অবশ্যই হ্যাজ যোগ করতে হবে, টু পেন্স। দেয়ার আর টু পেন্স। তাহলে একটি কলম আছে, দেয়ার ইজ এ পেন। দুটি কলম আছে, দেয়ার আর টু পেন্স। তাহলে আমি আরেকবার বলতেছি আমরা দেয়ার শব্দটা কোথায় ব্যবহার করব। যখন আমরা দেখবো যে সাবজেক্ট নেই, যেমন এখানে আমার একটি কলম আছে, এখানে তো সাবজেক্ট হচ্ছে আমি। যখন আমরা বলতে বলতে যাব যে একটি কলম আছে, তো এই ক্ষেত্রে কোনো সাবজেক্ট নাই, এই ক্ষেত্রে আমাকে দেয়ার দিয়ে ইংলিশটা করতে হবে। আসলে নিচে আরেকটা উদাহরণ লিখি। আমার একটি বাগান আছে। আমার একটি বাগান আছে, তাহলে ইংলিশটা কি হবে? যেহেতু এখানে সাবজেক্ট আছে আই, তাহলে ইংলিশটা হবে হচ্ছে আই হ্যাভ এ গার্ডেন। এবার খেয়াল করো, আমার একটি বাগান আছে। এবার আমরা এখান থেকে আমার শব্দটা বাদ দিব, একটি বাগান আছে। এবার দেখো এই সেন্টেন্সে আমরা যে আমার সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা আমরা এখান থেকে বাদ দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাকে ইংলিশটা অবশ্যই দেয়ার দিয়ে করতে হবে। আমি যখন সাবজেক্টটা বাদ দিব, একটি কলম আছে, একটি বাগান আছে, একটি বাজার আছে, একটি বই আছে, সেই ক্ষেত্রে আমাকে দেয়ার দিয়ে ইংলিশটা করতে হবে। তো শুরুতে আমি দিব দেয়ার, তারপরে যেহেতু বাগান আছে একটা সেক্ষেত্রে আমি দিব ইজ, তারপরে দিব দেয়ার ইজ এ গার্ডেন। যদি আমি বলতে চাই দুটি বাগান আছে, সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে দেয়ার, দেয়ারের সাথে আমরা যোগ করব আর, কারণ দুইটা হইলে আর হয়, একের অধিক প্লুরাল হইলে আর হয়। দেয়ার আর টু গার্ডেন। এবার আসো এখান থেকে আমরা আরো বাক্য বানাতে পারি যে অনেক বাগান আছে, অনেকগুলা বাগান আছে বা অনেক বাগান আছে। সেই ক্ষেত্রে আমরা বলবো দেয়ার আর মেনি গার্ডেন। দেয়ার আর মেনি গার্ডেন। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আরো একটা উদাহরণ যদি বলি যে আমার একটি বাইক আছে, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। অথবা আমাদের একটা পতাকা আছে, আমরা জানি যে আমরা একটা স্বাধীন দেশ, তো আমাদের একটা নিজস্ব পতাকা আছে। ইংলিশে কি হবে? উই হ্যাভ এ ফ্ল্যাগ। উই হ্যাভ এ ফ্ল্যাগ, আমাদের একটা পতাকা আছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের কথাটা বাদ দিই তাহলে হয় একটি পতাকা আছে। তো এই ক্ষেত্রে তো আমরা আমার কথাটা, আমাদের কথাটা বাদ দিলাম, তো সেই ক্ষেত্রে আমাকে দেয়ার দিয়ে করতে হবে। তাহলে একটি পতাকা আছে, ইংলিশটা কি হবে? দেয়ার ইজ এ ফ্ল্যাগ। একটি পতাকা আছে, দেয়ার ইজ এ ফ্ল্যাগ। যদি বলি দুইটি পতাকা আছে, দেয়ার আর টু ফ্ল্যাগ। তো এরকম একটি বাগান আছে, একটি বই আছে, এটা সেটা যাই হোক, সবসময় আমরা দেয়ারের সাথে ইজ যোগ করতে পারি। যদি একটা হয় আর একের অধিক হলে আমরা দেয়ারের সাথে আর যোগ করতে পারি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।